মর্নিং। গুড মর্নিং। সে গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গিফট আমার কই? থ্যাংক ইউ। খুলে দেখাও। আমার দাও। দাও, আমি পরিয়ে দিই। ওকে দেবো, তুই বড় হ, নিশ্চয়ই তোকে দেবো। আমার আংটি চাই না, তোমার পছন্দ চকলেট হয়েছে? চাই। তুমি তো আগেই দেখেছো যদিও। আমার আংটি চাই না, চকলেট চাই। চকলেট দাও। ওকে, দেবো। ঠিক আছে, হ্যাঁ, ভালো লেগেছে তোমার গিফটটা? পর। বলো আমার বন্ধুদেরকে। ভালো লেগেছে। দারুণ লেগেছে। আমার গিফটটা দাও, যদিও আমি আগেই পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি পেয়েছি। বছরে এইটার জন্যই তো ওয়েট করি, বল সিন্টি। এটা আমি পেয়েছি। দেখ, তোর পাপা উঠে সকাল সকাল নতুন জামা কাপড় পরে রেডি। তুমিও তো করো। না, আমি পরবো না এখন, তুই আয় তারপর। ওকে। চলো বাবা, ব্রেকফাস্ট করবে, চলো চলো চলো। টা, জল খাবে কিন্তু বেশি করে। ফুলটা কি দারুণ লাগছে। সব জামা কাপড় আমি ভাঁজ করলাম, একটাতেও আমাকে হেল্প করোনি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 9:35, যদিও 9:35 না, এই ঘড়িটা এখন 5 মিনিট ফাস্ট হয়ে গেছে, 9:30। দিদি এই জাস্ট বেরোলো, রান্নাঘরের পরিস্থিতিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। বাসনপত্র ধুয়ে রেখে গেছে, দেখো কত রান্না বান্না হয়েছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যখন দুপুরে লাঞ্চ করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। মাকে আসতে বলেছি, মা আজকে সকাল থেকে থাকবে। আর রাত্রেবেলা 2-1 জনকে বলা হয়েছে, মানে ওই আমার খুব কাছের বন্ধু বলতে পারো, যাই হোক, বলেছি তারা আসবে। আর এবার সেরকমভাবে কোনো সেলিব্রেট করা হচ্ছে না, কারণ এই ঘুরে আসলাম, তারপর আবার ঘুরতে যাওয়ার আবার একটা প্ল্যান আছে। তো এখনই সেটা বলছি না কোথায় যাব না যাব, তো সেই জন্য আর কিছু বেশি বড়সড় করে আয়োজন করিনি এবার। আর তারপর আবার সরস্বতী পুজো আছে কদিন পরে, খরচারও তো ব্যাপার আছে, তাই না? যাই হোক, অতনু ব্রেকফাস্ট করে গেছে, প্রচুর জামা কাপড় যেগুলো ভাঁজ করলাম জায়গায় রাখলাম, ঘর ঝাড় দিলাম, নিজে ফ্রেশ হলাম। দেখেছো, বকবক করতে গিয়ে মিক্সটা দিতেই ভুলে গেছি, তাই জন্য মনে হচ্ছে যেন স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। ভীষণ ফ্রেশ লাগে, ভীষণ ফ্রেশ। আমি তোমাদেরকে বারবার বলবো, এটা ইউজ করে একবার দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে। এটা ছাড়া তখন আর কিচ্ছু ভালো লাগবে না। আর আমি আমার অ্যানিভার্সারি গিফট পরে নিয়েছি, অতনু অ্যানিভার্সারির গিফট পরে নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস, এই তো সিন্টিকে স্কুলে পাঠিয়েছি, কারণ কালকে আবার ছুটি, 2 দিন স্কুল এমনিই মিস করেছে, যাওয়া হয়নি সোম মঙ্গল, তাহলে না স্কুলে যা। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে আজকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 10:40। আমার এই জুতোটা পরলে না কি বিচ্ছিরি একটা আওয়াজ হয়, হয়তো জুতোটা পরলে কিরকম একটা বিচ্ছিরি আওয়াজ হয়। রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, জামা কাপড়গুলো জায়গায় রেখে দিয়েছি, কিছুটা বাকি ছিল আবার পরে গুছিয়ে রেখেছি। গোপুসোনাকে রেডি করা হয়ে গেছে। আজকে সকাল থেকে গোপুসোনাকে একটু দেখাইনি, এই যে গোপুসোনা। মালাদি সব কাজকর্ম করে চলে গেছে, এখন শুধু আমার পেট পুজো বাকি, এটা করে নিলেই হয়ে যায়। তারপর ডাস্টিং করব, ঘর মুছবো, প্রত্যেক দিনের একই কাজ। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। তো দাঁড়াও, বসে নিই, তারপর কথাগুলো বলছি। আজকের দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, যেহেতু আজকের দিনে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। আর তখন সিন্টি একদম ছোট্ট পুচকু, সিন্টি হওয়ার পরই আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করেছিলাম। আর পৌষ মাসে আমাদের বিয়ে হয়েছিল। তারপর অনেকে বলেছিল আমি টিকতে পারবো না, আমার মতো মেয়েরা সংসার করতে পারে না। দেখতে দেখতে দেখো 11টা বছর আমরা পার করে ফেলেছি। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা যেন আমরা সব সময় একসাথে থাকতে পারি, সুখে দুঃখে, জীবনে ওঠা পড়া সব সময় থেকেই যায়। কখনো ভালো আছি, কখনো খারাপ আছি। তো অনেকের অনেক কথা, ছোট্ট একটা ঘর থেকে আজকে যেটুকু হোক, যেটুকু করতে পেরেছি, গাড়ি বাড়ি যা বলো, যেটুকু বলো, সবটাই ঠাকুরের আশীর্বাদ ছাড়া। আর আমার মা সত্যি আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। দেখো, সবার মা বাবাই সবাইকে কষ্ট করে বড় করে, সেটা ফলাও করে বলার কিছু নেই। সবারই জীবনে স্ট্রাগল থাকে, আর যারা স্ট্রাগল করে তারাই কখনো না কখনো একটা জায়গায় পৌঁছায়, কিছু অ্যাচিভ করতে পারে। তো কি বলো তো, আমিও সেটাই ভাবি যে আমরা দুজনকে না, মানে প্রথম দিন থেকে, যেদিন থেকে আমাদের রিলেশন, সেই দিন থেকে আমরা
কি বলতো, আমাদের 4 মাসের রিলেশন, তারপরে আমার বিয়ে হয়ে গেছে। এই হিস্ট্রিটা পরে তোমাদের কোনো সময় শেয়ার করব। তো বলেছিল যে আমরা কখনো একসাথে থাকতে পারবো না, আমরা কোনোভাবেই মানে একজনের জন্য আরেকজন নই, একদম মিসম্যাচ। তো অনেক 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 কথা, তো সেই কথাগুলো আমি আর মনে করতে চাই না। তো আমি ভেবেছিলাম এবারে অ্যানিভার্সারিটা আমি করবো না। তো অতনু বললো, দেখো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, তোমার যেটা মন চায় তুমি সবসময় সেটা করবে, কাউকে অত ইম্পর্টেন্স দেবে না জীবনে। আমি আছি তোমার লাইফে, মেয়ে আছে, আমাদের আরও 2টো বাচ্চা আছে, মা আছে, মানে আমার মায়ের কথা বলেছে। আমার মা একা, আমার বাবা নেই, তোমাদেরকে আমি বলেছি, নেই না, আছে, বেঁচে আছে, কিন্তু আমার মা সঙ্গে বাবার ডিভোর্স হয়ে গেছে। তো সেই কারণে কি বলতো, আমাদের জীবনে, মানে মার জীবনে আমি ছাড়া কেউ নেই, আমার জীবনে আমার মা ছাড়া আর কেউ নেই। তো মাও একা, আমিও একা। আমার মা যদি কখনো না কখনো তো আমাকে ছেড়ে চলে যাবেই, তখন আমি পুরো একা হয়ে যাব। যাই হোক, আমি এসব কথা মনে করতে চাই না, আমি এসব কথা ভাবতেও চাই না। সবার বাবা মা সব সময় যতদিন আমরা আছি ততদিন যেন আমাদের সঙ্গে থাকে, এটাই আমি চাই। কিন্তু আমার চাওয়াতে তো সব কিছু হবে না। তো সবসময় অতনু বলে যে আমি পাশে আছি, আমি যখন তোমার সব কিছু, কোনো কিছু তো তোমাকে আমি বাধা দিই না, সব কিছু আমি অ্যালাউ করি, তো তুমি কেন করবে না? তো সেই জন্যই এই প্রোগ্রামটা। আর যে কটা মানুষকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, সেই কটা মানুষই আমার খুব কাছের। তো সেটাই তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করলাম, যাদের দেখতে পাবে না, আর আমি যাদেরকে আর কোনো দিনও আমার মনে হয় না তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে বলে। জানি না ভবিষ্যতে পাবে কি পাবে না, সেটার কথা আমি বলতে পারছি না, কারণ 11টা বছর ধরে আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, তারপরেও আমাকে শুনতে হয়েছে। আমি মানাতে পারি না, মানে সব কিছু গুছিয়ে চলতে পারি না। তো যখন সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েও শুনেছি যে করতে পারি না, করি না, তো এখন থেকে আর মানাবো না, আর মানিয়ে চলবো না। যেটা মন চাইবে, যেটা আমার হাজব্যান্ড বলবে, যেটা আমার মনে হবে ঠিক, সেটাই আমি করব। বাজে এখন 2:40, হ্যাঁ 2:40ই হয়েছে। স্নান হয়ে গেছে, গুরুদেবের নাম হয়ে গেছে, এখন আমার কোনো কাজ নেই। মাকে ফোন করলাম কি মায়ের সাথে কথা বলতে বলতেই কাজ কমপ্লিট করলাম, রোজ যেটা করে থাকি আর কি। মা বললো 4টার মধ্যে চলে আসবে, মানে অতনু, সিন্টি, মা সবাই একসাথেই আসবে। এখন আমার কাছে প্রচুর সময়, এখন বসে বসে এডিট করি, ভয়েস ওভার দেওয়ার আছে অনেক। তো চলো, ওরা আসলে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে তো, আর একটুখানি 5 মিনিট বাকি। আমি ওই জন্য কি তাড়াতাড়ি বললাম। তারপরে দোকানে গেলাম, এই লজের নেই ওই লজের নেই, বাছাবাছি করলাম। আর সাজুগুজু করে এসছে আমার মা। গোপুর জন্য লজেন, তোরটা কি এখন দেবো না পরে দেবো? কি এনেছো আমার জন্য? এই নে। ও মা, আমার জন্য মা গিফট নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। ও ফোকাস নিচ্ছে না কেন? পরে দেখাচ্ছি। বনুকে তো রুবাই নিয়ে ঢুকবে, ও তো সারপ্রাইজ হবে আসলেই। না আমি আনবো বলে তো তাড়াতাড়ি এলাম। তাহলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যাই দাঁড়িয়ে থাকি। আর কতক্ষণ দাঁড়াবে? 4:10-15 আসে। 4:10 হবে, আমি তখন আনবো। আমি রুবাইকে ফোন করে বলে দিয়ে আমি আনবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মা দেখো সাথে করে কত রকমের খাবার দাবার নিয়ে এসছে। উচ্ছে ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আর এই পুরো বাটিতে শুধু মাটনই। 1 বাটি, 2 বাটি, আর এই দেখো 3 বাটি মাটন নিয়ে এসছে। আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে। প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি। চাটনি, মিষ্টি, চিংড়ি মাছ ভাপা, চিংড়ি মাছের বড়া, বক ফুলের বড়া, মাছের ঝোল, মাটন, ডাল, ফুলকপি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। পাপা খাইয়ে দিক আজকে, রোজই তো খাইয়ে দেয়। না উচ্ছে ভাজা খাবে না। না এটা ফুলকপি খাবি? না, বাড়ি আসার জন্য ছটফট করছিলাম, টেস্টি হয়েছে। তাই? এই টেস্টি খাবার খাওয়ার জন্য হুম, নাকি আমাদের মিস করছিলি? দুজন, দুজন না দুটোই? দুটোই কথা দেখো। খাওয়া দাওয়া কেমন হয়েছে? দারুণ। ভালো হয়েছে গো। ভালো। ব্যাস। অতনু আর সিন্টির হয়ে গেছে, এখন মা আর আমি বসলাম খেতে। এখানে সব অতনু পুরো কমপ্লিট করেনি, ওগুলোই এখন আমরা খেয়ে নেব। বাজে এখন 5:50। ঘরটা আবার মুছলাম,
পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম। মা আর সিন্টি শুয়ে পড়েছে, ঘুমায়নি। সিন্টি ঘুমিয়ে পড়েছে। মা তুমি কি ঘুমিয়েছো? মা জেগে আছে। ডিশওয়াশারটা না পুরো ভরে গেছে, তাই মেশিনটা চালিয়ে দিলাম। এখন আমি একটু রেস্ট নেবো, সিন্টির ম্যাম আসলে আবার 8টার সময় উঠবো। তো চলো তখন দেখা হবে। মা খাওয়ার দাওয়ার আজকে কেমন ছিল? ভালো। ভালো। তো চলো পরে দেখা হচ্ছে। চলে এসছে আমাদের জাফরানি থেকে পার্সেল, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি মিলিয়ে মিশিয়ে আনা হয়েছে, কারণ কে মাটন খায় কে চিকেন খায়, এটা মনে হয় মাটন এম লেখা রয়েছে। এখন বাজে 9টা, আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। কিছু বলবে মা? সেই পাটা খুঁটছো তুমি, দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা গেছে। টুসু দিয়েও চলে এসছে, ম্যাম পড়াচ্ছে, ম্যামের পড়ানো হয়ে গেলে ম্যামকে দিয়ে দেবো খেতে। তো ঠাকুর ঘরে যেহেতু পড়ায় ওই জন্য ওখানে আর দিচ্ছি না, ম্যামকে বললাম যে পড়ানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে। আর সবাই আসুক, সবাই বলতে 2-4 জন আর আসার আছে, আসুক তারপর কেক কাটিং করবো। অতনুকে ফোন করে ডেকে নেবো। ও মাথায় কি সুন্দর ক্লিপ বেঁধেছে দেখো। হ্যাঁ ভালো। এ বাবা। কনক কনক কিটা? কনক কেক ওই এনস বুটিক। ও এনএস বুটিক। এনস বুটিক ভালো। চলে যাবো। কোথায় চলে যাবে? ভিডিও করছে না ওর বক্তব্যটা নিলাম না, বলো। ঠিকই তো, মানে দেখো যতদিন আছি ভালো করে হেসে। এই মাত্র কি বললো, ওর নাকি আক্কেল নেই না কি বললো, কি বেশ বললো? সেটাই তো বললাম। কাকিমা বললো না ও এটা নতুন নিয়ম ওরেতে। ভীষণ সুন্দর হয়েছে, এটা ভালো দারুণ তো। থ্যাংক ইউ। কেকটা আবার এগলেস। হ্যাঁ এটা দেখলাম। এই তাহলে তুমি একটু গপুকেও দিতে পারবো। হ্যাঁ এগলেস। ওই ধর। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ওরা কাটুক না, অ্যানিভার্সারি টু ইউ রুবাই, ওখানটা কাট উঠবে না। আরে কেকটা তো এই পুরো নষ্ট করছো। এই না, এটা তো তোমার কেক গো। সব কেক না না বলছি, কেকটা মাঝখানে কাট, না তো উঠবে না তো। ও কাটুক না, ব্যাপারে দিদি কেটে দিচ্ছে। সরি বৌদি, বৌমনি বৌদি। এবারে এটা কাটি। এটা আমি কাটবো। এটা আমার মা আচ্ছা বানিয়েছে, না এটা আমি তুমি কাটবো। কাটো। আমার তো কাকিমা কেকের বই বেশি দিদি কেন? আমার মা খুব ভালো কেক বানায়, ওইটাই তো দেখে কাকিমা কেক কিন্তু ফ্রিজে ছিল তো একটু কষ্ট হবে খেতে। তো কিছু কষ্ট হবে না, দাঁত আমি এই আছে সাইড তো? দিয়ে খেয়ে নেবো, এইদিকে আটটা থেকে হাসির চোট কি রে তো। হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো ধরে নিবি। এই কাটো তো, আমার উঠে যাচ্ছে। চারটি বানিয়ে দিয়েছি আমি কেক। এই কেকটা এঠো করলি গপুকে আর দিতে পারবো না। তুই বানিয়েছিস? তো দে এখনো ধরা হয়নি। নাও চেটে খেয়েছে, চেটে খেয়ে নিয়েছে আর ই করে। কেকটা ভালো হয়েছে। এ তোকে দেয়নি? কেকটা বেশ সুন্দর। তাই ও তাই এই আঙ্কেল আন্টি আমার মুখে ওইটা টুচিকে দিয়েছি একদম ভালো খেতে। এটা কিন্তু জাফরানি থেকে আনা হয়েছে। ওই জাফরানি। হ্যাঁ ভালো বিরিয়ানিটা, এর আগের দিন আমি টেস্ট করেছিলাম, বেশ ভালো ছিল। না না খুব ভালো। ওই দেখ নিজেও একটু খেয়ে দেখছে। দেখছি হালকা লাইট বিরিয়ানি খাচ্ছি। কেকটা খুব ভালো গেলাম, খুব ভালো গেলাম। আর এটা গিফটটা করে নিয়েও গেলাম। চলো চলো, এই গেলাম রে। হ্যাঁ টাটা, গুড নাইট। তোমার জন্য এখানে লজেন ক্যাডবেরি আছে, খেও। হ্যাঁ ওটা গপুকে দিয়ে তারপর খাবে। চলো টাটা। চল টাটা। বাবা 11:20 হয়ে গেছে। একটু নে না। আজকে মুডটা ওর অফ। কেন মার খেয়েছেন? না না দেখ সবসময় মার খেয়েছে, দেখো কথাবার্তা। ওই যে তাহলে টুসি নিয়ে যেতে পারবে না তো। আসি না টাটা। তো পরে এসে থাকবো। চলো পরে এসে থাকবো শোনা। চলো 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 চলো। বাজে এখন 11:20। মা টুসি দিয়েই গেল, বৌমুনিরাও এই জাস্ট 10-15 মিনিট আগে পরে গেছে। ঘরের অবস্থা একদম শোচনীয়, খুবই খারাপ। কি গিফট পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আজকের ব্লগে না, আজকে আর কন্টিনিউ করছি না। হাত লেগে ভিডিওটা কেটে গেল আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।